দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে হিয়ারিং সহ একাধিক বিষয় গুরুত্বপূর্ণ কিছু ভীষণ দরকারি খবর আপডেট বেরিয়ে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি যে সিট আপডেটের আন্দোলনকে ঘিরে সারা দিকে একেবারে তোলপাড় করার মতো অবস্থা এবং একটি ন্যায্য দাবিতে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থীবৃন্দ রুল 8(3)কে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে তাদের ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়ার কথা জানিয়ে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি। সেখানে তাদের 550-রও বেশি দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। এবং অন্যদিকে আপার প্রাইমারির ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা প্রথম দফা কাউন্সেলিং সফলভাবে সম্পন্ন করেছেন, তারা চাইছেন দ্রুত জয়েনিংয়ের দাবি, রাজপথে তারা নামছেন। পাশাপাশি দ্বিতীয় দফা বা সেকেন্ড ফেজের কাউন্সেলিংয়ের জন্য তারা কিন্তু আন্দোলন করবেন এবং তিলোত্তমায় আসবেন। এরই পরিপ্রেক্ষিতে এবারে আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য উঠে আসছে। সরাসরি আমরা অনস্ক্রিনে চলে যাই এবং সেখানে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে ম্যাট 638-এর কেস ডিটেলস, সেখানে কিন্তু বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে যে স্ট্যাটাসটি দেখাচ্ছে, অবশ্যই আপনারা চেক করে দেখতে পারেন। মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে কেস স্ট্যাটাস, সেখান থেকে দেখতে পাবেন যে ম্যাট 638-এর যে হিয়ারিং ডেট অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট, সেটা কিন্তু ডেট ইজ নট গিভেন, অর্থাৎ ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং কেসটি অ্যাপ্লিকেশন মোডে রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তবে সামাজিক গণমাধ্যম সূত্রে এই মামলার অর্থাৎ মহা গুরুত্বপূর্ণ এই মামলার হিয়ারিংয়ের জন্য পরপর 3টি দিন কিন্তু নির্ধারিত হয়ে যেতে পারে। অর্থাৎ আগামী জানুয়ারি মাসের নতুন বছরের একেবারে 9, 10, 11 তারিখ এমনকি 12 তারিখ পর্যন্ত শুনানি কিন্তু হতে পারে। অর্থাৎ কন্টিনিউয়াসলি 4টি দিন ধাপে ধাপে কিন্তু শুনানি চলতে পারে, এরকমই খবর একেবারে সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। কিন্তু এত সত্ত্বেও সভাপতি বেশিরভাগ চাকরিপ্রার্থীর মনে এটাই প্রশ্ন যে নিয়োগ জট তাহলে কতদিনে কাটবে, তারপরে আর কতদিন তারা চাকরি করতে পারবেন। আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং চলবে বলে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নির্দেশে হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এর ফলে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিংয়ে কোনো বাধা তো নেই। সেই দিক থেকে দাঁড়িয়ে আপার প্রাইমারির ক্ষেত্রে যে নিয়োগ সংক্রান্ত মামলা, তার শুনানি বা হিয়ারিং কিন্তু 9, 10, 11 জানুয়ারি এবং প্রয়োজনে 12 জানুয়ারি হওয়ার কিন্তু শুনানি সম্ভাবনা রয়েছে। এরকমই সামাজিক গণমাধ্যম সূত্রে একটি সম্ভাবনার খবর বেরিয়ে আসছে। তবে নতুন বছরে এক্ষেত্রে পরপর শুনানি চললে যে গতি প্রকৃতি এগোবে এবং সেখান থেকে ভালো ফলাফল উঠে আসবে, এমনটাই আমরা আশা রাখছি। কারণ কন্টিনিউয়াসলি একটি মামলার, যেখানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা, তার যদি হিয়ারিং চলতে থাকে তাহলে তার কিছু পর্যায়ক্রমিকভাবে কিছু ধাপ পরপর খুলতে থাকবে এবং আশা করা যাচ্ছে এর থেকে ভালো খবর খুব শীঘ্রই বেরিয়ে আসবে। দেখা যাক, সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যে রয়েছে এবং সেখান থেকে শুনানি শুরু হলে নতুন বছরে কি খবর আপডেট উঠে আসে, অবশ্যই তা পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।